হাই, সানু অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আমার মনে হয় যে প্রচুর স্টুডেন্ট আছে যারা কিনা অ্যাকচুয়ালি বুঝতেছেন না যে আপনার ফাইলটা আসলে কেন রিফিউজ হলো বা আপনার কি করা উচিত, তাদের জন্য এই ভিডিওটা। তো স্পেশালি নিউজিল্যান্ডের জন্য আমরা জানি যে আপনি যখন রিফিউজ হন আপনাকে একটা রিফিউজ লেটার দেয় এবং রিফিউজ লেটারে কিন্তু ডিটেলস একটা কারণ দেয়া থাকে যে আপনি কেন রিফিউজ হলেন। সো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রিফিউজ হওয়ার একটা বড় কারণ থাকে যে আপনি ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস আপনি প্রুফ করতে পারেন নাই যে আপনার ফান্ডটা কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো। এবং এই ক্ষেত্রে আরো আমরা দেখি রিফিউজার আরো একটা বড় কারণ হচ্ছে আপনি যে সাবজেক্ট চুজ করছেন এটা আপনার প্রিভিয়াস কোর্সের সাথে অ্যালাইন করে নাই, এটা একটা বড় কারণ হয়। সো এরকম কিছু কারণ থাকে, মেজর কারণ, যেগুলো অ্যাকচুয়ালি আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের অবস্ট্যাকল তৈরি করে। তো সেই ক্ষেত্রে আরো একটা বড় কারণ হচ্ছে আপনি ফ্যামিলি টাই আপটা প্রুফ করতে পারেননি। সো এই তিনটা কারণ মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে আপনার প্রুফ অফ ফান্ড, আপনার রাইট কোর্স সিলেকশন এবং আপনার ফ্যামিলি টাই আপ। সো এই তিনটা জিনিসের কারণে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট, বাংলাদেশের স্টুডেন্ট আমরা লক্ষ্য করি যে রিফিউজ হয়। সো আপনার অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার কি করা উচিত, এটা নিয়েই কথা বলবো আমি। সো সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করলে আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ফান্ড দেখিয়েছেন প্রথম টাইমে, সো ডেফিনেটলি কেস অফিসার আপনার সোর্স অফ ফান্ডের ব্যাপারটাতে ডেফিনেটলি হয়তো প্রপারলি সে খুশি হয়নি, কারণ আপনার যেভাবে দেখানোর কথা আপনি সেভাবে দেখাতে পারেননি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে স্টুডেন্টের যে পরিমাণ টাকা দেখানোর দরকার সবাই কিন্তু সেটাই দেখায়, কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে আপনি যে ফান্ডটা পেয়েছেন এই ফান্ডটা যে প্রপারলি আপনি যেটা বলতেছেন সেখান থেকেই পেয়েছেন, এই ব্যাপারটা আপনি ডকুমেন্টের মাধ্যমে প্রুফ করতে পারেননি। সো এটাই হচ্ছে মেন কারণ। সো এই ব্যাপারে আপনি যখন সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করতে যাবেন আপনাকে অতিরিক্ত পরিমাণে সিরিয়াস থাকতে হবে এই ব্যাপারটাতে, যে আপনি যেন পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট সরবরাহ করতে পারেন যাতে প্রুফ হয় যে আপনার ফান্ডটা জেনুইনলি যেটা আপনি যেভাবে বলতেছেন সেভাবেই আসছে। এটা একটা ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে আপনার কোর্স সিলেকশন। সো লেটস সে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি পড়েছেন আইটিতে, এখন জব করতেছেন একটা আইটি কোম্পানিতে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো আপনি সাবজেক্ট চুজ করলেন বিজনেস অ্যানালিটিক্স। এখন বিজনেস অ্যানালিটিক্স সাবজেক্টটা আপনার সাথে কিভাবে যায়? আপনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়ছেন আপনি কম্পিউটার সায়েন্সে, এখানে বিজনেস সাবজেক্টটা কিভাবে আসতেছে আপনার এখানে? এমন হতো যে আপনি কোনো একটা আইটি কোম্পানিতে বিজনেস রিলেটেড জব করেন, ম্যানেজমেন্টে আছেন বা বিজনেস রিলেটেড কোনো একটা বিষয়ে আছেন, যেটা করতে যে আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করছে যে আপনি বিজনেস অ্যানালিটিক্সে পড়বেন, সেই ক্ষেত্রে ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু আপনি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, আপনি কিভাবে বিজনেস অ্যানালিটিক্সে যাচ্ছেন এটা আপনি এসওপিতে অনেক নাইসলি লিখেছেন, বাট ওদের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। সো সেই ক্ষেত্রে আমরা বুঝলাম যে কোর্স সিলেকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। থার্ড ব্যাপারটা আমি যেটা বললাম আপনার কান্ট্রি টাই আপ। সো কান্ট্রি টাই আপ আসলে বিভিন্নভাবে প্রুফ করা যায়। লেটস সে আপনি বিবাহিত, আপনার ওয়াইফ বাংলাদেশে আছে, আপনার বেবি আছে, আপনার আব্বু আম্মু আছে, সো তাদের পর্যাপ্ত ডকুমেন্ট দেয়া। সো আপনি বিবাহিত এর মানে যে শুধু ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিলেই হয়ে গেল, ব্যাপারটা একেবারে এমন নয়। আরো অনেক ডকুমেন্টস আছে যেটা দিয়ে প্রুফ করা যায় যে আপনার ফ্যামিলির সাথে আপনার টাইপটা অনেক বেশি স্ট্রং। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই এইগুলা কিন্তু দেখায় না, যেটা অনেক বড় একটা ভুল। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে কিছু ব্যাপার নিয়ে আমি কথা বললাম, এই ব্যাপারগুলোই মূলত মেন কারণ হিসেবে আপনার চিহ্নিত হয় আপনার রিফিউজারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সবাইকে বলবো আপনি যদি প্রপার একটা সার্ভিস চান, আপনি প্রপারলি চাচ্ছেন, আপনি রিফিউজ হয়ে গেছেন, সেকেন্ড টাইম অ্যাপ্লাই করবেন, অথবা আপনি ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি আমরা আপনাকে অনুরোধ করবো সানু অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা কিন্তু ফ্রি সার্ভিস দেই, আমাদের কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নাই, প্রম্পট সার্ভিস দেই, আমাদের ডেডিকেটেড টিম আছে। আলহামদুলিল্লাহ সানু অ্যাডমিশন আমরা নিউজিল্যান্ডে কিন্তু অনেক দিন আমরা প্রসেস করতেছি, আমাদের ভ্যাস্ট অফ এক্সপিরিয়েন্স আছে আপনার ফাইলটা প্রসেস করার ক্ষেত্রে, হয়তোবা একটা পজিটিভ কিছু বেরোবে ইনশাল্লাহ। সো এটা একটা বিষয়, সবাইকে অনুরোধ করব ডেফিনেটলি আপনার উচিত হবে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট ভিজিট করা, ওদের সাইটে ঢুকে আপনি ডিটেলস সবকিছু জানেন। আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করতে চান, সো দেন আপনি সানু অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস ধানমন্ডিতে, আপনার সীমান্ত স্কোয়ারের ঠিক পাশে, আপনার খান এবিসি লিফটের 4। সো সবাইকে অনুরোধ করবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিস ভিজিট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।